সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও পার্ট 4-এ। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং 12 o'clock চেক আউট করার সময়। আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম, সবাই চেক আউট করতেছিল। এখন চেক আউট হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে আজকে হচ্ছে আমরা একটু সারাদিন ঘুরবো, ঘুরে হচ্ছে বাসায় চলে যাব। তো আমরা সবাই এখন বের হয়ে গিয়েছি। আগে হচ্ছে একটু নাস্তা করবো না, ডিরেক্ট হচ্ছে লাঞ্চ করে ফেলবো, কারণ আমরা হচ্ছে কেউ এখনও খাবার নাস্তা করি নাই। তো আমরা হোটেলে নাস্তা নিই নাই, কারণ হোটেলে আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম নাস্তা নাই। তার কারণ হচ্ছে কি আমরা হোটেলে নাস্তা নিই নাই, তো আমরা হচ্ছে বাইরের নাস্তাটা নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা কোনো কিছুই চিনি না, যা হচ্ছে করা হচ্ছে সব নেট থেকে সার্চ করে করে করা হচ্ছে। তো আমরা এটার ভালো রিভিউ পেয়েছি, তাই এখানে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব। তো এখন হচ্ছে আমরা খাবার দেখতেছিলাম কি 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 অর্ডার দিয়েছে। তো আমরা এতটা হেভি খেতে চাচ্ছিলাম না, তার কারণে হচ্ছে আমরা পাস্তা অর্ডার করেছি, বার্গার অর্ডার করেছি বাচ্চাদের জন্য, তারপর আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। এইগুলোই তেমন একটা বেশি খাবার অর্ডার করিনি। হ্যাঁ, ফিশ বিরিয়ানি অর্ডার করেছিলাম অ্যান্ড হোয়াইট রাইসটা অর্ডার করেছিলাম। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা আলহামদুলিল্লাহ খেয়েছি। খাবার খুব ভালো ছিল। এখন হচ্ছে আমরা খাবার দাবার গিয়ে চলে যাচ্ছিলাম। তো এটা একটা জিনিস দেখলাম যে বাচ্চাদেরকে যাওয়ার সময় চকলেট দিচ্ছিল, উনি হচ্ছে ওনার। এই ফাঁকে আপনাদেরকে একটু বাহিরের ওয়েদার তো তেমন একটা গরমও ছিল না, তেমন একটা ঠান্ডা ছিল না, বাট বাহিরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা একটু ঘুরবো, ঘুরে চলে যাব। এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ এখানে হালকা হালকা বৃষ্টি হবে। এখন নাকি রোদ আসতেছে একটু একটু, তাই ফটো সেশন করতেছে। আমরা সবাই ফটো সেশন করতেছি। এখানে বৃষ্টি পড়তেছে, ফাইনালি মেঘ চলে গেছিল আর বৃষ্টি পড়তেছে। আমি 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 সরি, ফেলতেছিলাম, লেগে গেছে। ভিডিও করেন না কি রে? সাইড দিয়ে অঙ্কন অনি আছে। ঘুরে ঘুরে সব দিক দিয়ে করেন। বড় বড় বৃষ্টি পড়তেছে এখানে, ছোট ছোট না, বড় বড় বৃষ্টি। তো আমরা মাঝপথে দেখলাম যে একটু একটু বৃষ্টি পড়তেছে এখানে। তো ভাবলাম এখানে একটু দাঁড়াই, তো এখানে একটু ফটো সেশন করি, আমরা একটু মজা করি। আমি আপনাদেরকে এই ফাঁকে একটু ভিউটা দেখিয়ে নিই যে কতটা নিচে দেখেন। এখানে সব পাহাড় আর পাহাড়, এটা রাসেল খাইমাতে। আমার মেয়ে নাকি কান্না করতেছে, দেখে একটু। আমা বেশি কান্না করতেছে? আছি আছি আম্মা আছি। এখন হচ্ছে আমরা সামনের দিক দিয়ে যাবো। এটা দুবাইতে আমার বাবুর ফার্স্ট রেন, তার কারণে বাবু হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছে। আমার বাবু একটু ছোটোখাটো শব্দতেও কিন্তু অনেক বেশি ভয় পায়। তো তাকে নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম বলতে কি, সে শুধু একটু ভয় পাচ্ছিল। যেমন কালকে বিচে গেছিলাম, সেখানেও সে একটু ভয় পেয়েছিল আর অনেক বেশি ছিল। পাহাড় থেকে পানি পড়তেছে ধীরে ধীরে, এই তো সুন্দর লাগছে, ঝর্ণার মতো পানি পড়তেছে।
জন্য আমাকে নামতে দিল না, ও নিজেই বুঝতেছে আমাকে নামতে দেয় নাই। এখন আমাকে ডাকতেছে, শেষ আমি বন্ধ করে দিয়েছি, আমি আর নামবো না, আমাকে নামতে দেয় নাই, তো আমি আর নামবো না, চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ও মাদাম মাদাম টাইপের কিছু একটা প্লেস ছিল আমার জায়গাটা, কিন্তু তেমন একটা মনে পড়তেছে না। এটা অনেক সুন্দর একটা জায়গা, কাইন্ড অফ এক টুকরো বাংলাদেশের মতো লেগেছিল আমাদের কাছে। তো আমরা হচ্ছে এই জায়গাটাতে যাচ্ছিলাম, এটাতে আমি ফার্স্ট টাইম এসেছিলাম। এর আগে হচ্ছে যাদের সাথে গিয়েছিলাম, আমাদের কাজিন, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন, ওরা গিয়েছিল আগে, তো ওরা জানে, ওরা বলতেছিল এখানে অনেক একটা সুন্দর জায়গা আছে, মাতাম নামের জায়গা। ওখানে অনেক সুন্দর, মানে ঝর্ণার মতো পানি পড়ে, বা একটা সুন্দর জায়গা আছে ওখানে। আমরা চলি, একটু যাই, এনজয় করে আসি, দেখে আসি জায়গাটা। আসলে জায়গাটা অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। তো আমরা হচ্ছে চলে এসেছি এখন জায়গাটা দেখতে। তো এই তো এখানে নেট দিয়ে রেখেছে, কারণ সুইমিং করা যায় না। সবাই ভেবেছিল এখানে সুইমিং করা যাবে, বাট এখানে সুইমিং করার জন্য ওরা দিচ্ছিল না। এই তো এখানে আম পাড়তেছিল, ছেলেরা আম পাড়তেছিল, ভেবেছিল সবাই সুইমিং করবে, বাট সুইমিং যখন করতে পারতেছে না, এখন আম পেড়ে আম খাচ্ছিল। এখানে খেজুর পাড়তেছিল, আম পাড়তেছিল। তো এই তো বাবুর বাবা আমাকেও আম দিল। আমটা এত টক ছিল, আমি জাস্ট এক কামড় নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এই তো, বাট বাংলাদেশের মতোই টক, অনেক মানে একটা বাংলাদেশ ফিল ভাইব আসতেছিল। আমার বৃষ্টি অনেক ভালো লাগে, বৃষ্টিতে অনেক ভিজতে ভালো লাগে, বাট আমি নামতে পারতেছি না আমার বাবুর জন্য। বাবু অনেক কান্না করতেছিল, ওইখানে অনেক থান্ডারিং হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, তাই বাবু ভয় পাচ্ছিল। তারপরে বাবুকে দিয়ে একটু নামলাম, এই তো একটা খেজুর পেলাম, খেজুরটা খেলাম। ছেলেটা মেইনলি এখানে এসেছিল হচ্ছে সুইমিং করার জন্য, সাঁতার কাটার জন্য। তো সাঁতার যখন কাটতে পারতেছিল না, তো ওখানে নেট দিয়ে দিয়েছিল, তাই যেতে পারতেছে না। তো এখানে লেবু, তো বাংলাদেশের মতো পুরো বাংলাদেশ ভাইব। তো এখন হচ্ছে আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি, এখান থেকে মাদাম থেকে বের হয়ে যাব। এই তো কত সুন্দর ভিউ, আমি ছোট ছোট কয়েকটা ভিউ ক্যাপচার করেছি। এটা আনএক্সপেক্টেড ছিল যে যাওয়ার পথে বৃষ্টি হবে, আমরা এখানে আসবো, এটা আনএক্সপেক্টেড ছিল। তো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এখন একটু একটু রোদ চলে এসেছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওর পার্ট 5 কালকে আসবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।